আর কি ছবিটা দেখে নিচ্ছি। কাতলা কিসমিসের কারি বানাতে কী কী লাগছে। এই যে প্রথমে কাতলা মাছটা নিয়ে নিয়েছি, আমি 7-8টা মাথা নিয়েছি। আর এই যে মাছগুলো নিয়েছি, মাছগুলো একটু ভালো করে ধুয়ে একটু হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি। আর কী কী লাগছে উপরে দেখে নাও। নুন, ফোড়নের জন্য নিয়েছি দেখো 2টো দারচিনি, 2টো এলাচ, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর জিরে। এটা সম্বরের জন্য নিয়েছি। আর কি নিয়েছি, এটার মধ্যে 4টে কাঁচা লঙ্কা আছে, সবুজ রঙের 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর 9টা গোটা 9টা কাজু বাদাম আছে। আর এখানে আছে 1.5 চামচ, চা চামচের 1.5 চামচ পোস্ত আছে, সেটাকে একসঙ্গে বেটে নিয়েছি। হ্যাঁ, তাহলে কি যে কাঁচা লঙ্কা 4টে, 9 টুকরো হচ্ছে কাজু বাদাম আর 1.5 চামচ হচ্ছে পোস্ত, এটা দিয়ে একসাথে বেটে নিয়েছি। আর হচ্ছে এটা দেখো টক দইটা ফেটিয়ে নিয়েছি। এই যে কিশমিশটা বেটে নিয়েছি আর থেকে একটু বেশি। হলুদ, নুন, জল লাগবে, একটুখানি জল নিয়ে নিয়েছি। তেলতে লাগছে এই মাছটির তেল। তোমরা যদি সরষের তেলে খেতে চাও খেতে পারো, খুব ভালো হবে। আমি তো সরষের তেল খাই না, আমি সাদা তেলই খাই, সাদা তেল নিয়েছি। তাহলে এইটুকু জিনিস দেওয়া যাবে কাতলা কিশমিশের কারি। তোমরা এটা করো, দেখবে খুব ভালো লাগবে। এবার কী করছি দেখে নাও, গ্যাসটা ধরিয়ে দেবো। এটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। একটুতে ভাজা হয়ে যাবে, আশা করছি রান্নাটা হয়ে যাবে। একটু গরম হোক। তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দেবো, বেশি ভাজবো না, হালকা ভাজবো, বেশি দেবো। দিয়ে দিলাম, মাথাটা পরে দিয়ে নেবো। বলছি না হালকা ভাজবে, এরকমই ভাজবে, একটু দিয়ে দিচ্ছি। হালকা ভেজেছি, বেশি ভাজিনি। এই পিঠটাও হালকা ভাজি নেবো এইভাবে, এরকম হালকা ভেজে এই তুলে নেবো। তুলে নিয়ে বাদ থেকে মাথাটা আছে যেটা ভেজে তারপরে মিশানো আসছে। হ্যাঁ, তারপরে আর দেখালাম না। এই পিঠটাও এরকম মাছগুলো ভেজে তুলে এসেছি, হালকা হালকা করে ভেজেছি। হ্যাঁ, এবার ওই তেলে দেখো আর তেল আমার লাগলো, ওই তেলেই আমি এখন ফোড়ন দিচ্ছি। 2 চিমটি মতন সাদা জিরে, 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো এলাচ। সম্বারটা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা, একসাথে ছিল কি কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর পোস্ত, সেটা দিচ্ছি। সাথে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুন দিচ্ছি, একটু নুনের তেল। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। প্লিজ বন্ধুরা তোমরা অ্যাভয়েড করো না, খুব সত্যি এইটা তোমরা করে দেখো, তোমরা দেখবে খুব ভালো লাগবে। আর অন্তত একটুখানি লাইক করো প্লিজ 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 প্লিজ। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি টক দইটা। আমি রান্নাটার মধ্যে কিন্তু আর হলুদ দেবো না, এই রান্নাটা সাদা সাদাই করবো। মাছ ভাজা যেটুকু হলুদ দিচ্ছি ওইটুকু হলুদ দেবো। একটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি এর মধ্যে দেবো কিশমিশ বাটাটা, পুরোটাই দিয়ে দেবো। কিশমিশে গ্রেভিটা হবে, খেতে দারুণ লাগবে। তোমরা প্লিজ তোমরা বানাবে সবাই। আমি এই রান্নাটার জন্য তোমাদের সবাইকে দেখতে চাই, এবং আমি লাইকে বুঝতে জানি যা পারি যে তোমরা সবাই এপিসোডটা দেখেছো এবং আমাকে খুব লাইক করেছো আর শেয়ারও করি প্রচুর প্রচুর। প্লিজ 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 বন্ধুরা, আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি বা আমাকে ভালো লাগছে না এরকম একটা রান্না এটা দেখে খেয়ে তারপরে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর অল ঘন্টিটা বাজিয়ে দিও। যেই পরবর্তী যেই রেসিপি আমি ছাড়বো তখন তোমাদের এখানে চলে যাবে। প্লিজ আমি যে রান্নাগুলো করি একদম ঘরোয়া পদ্ধতিতে করি। আমি ঘরের জিনিসপত্র দিয়ে রান্না করবো, কিন্তু এত সুন্দর রান্না করবো সেটা সবার মুখে লেগে থাকবে, তোমরা দেখো। এবার আমি এর মধ্যে একটু দেখো যেটা পোস্ত বাটা ছিল বাটিটা, সেটার মধ্যে একটু জল দিচ্ছি। আর একটু দেবো আর একটু দিলাম। এবার একটু ভালো করে ফুটবে। ফুটেনি, ফুটে উঠেছে, কি ভালো লাগে গন্ধটা। আর যেরকম নুন লঙ্কা যেটা দিয়েছি পারফেক্ট, আমার আর কিছু লাগবে না তোমাদের দিতে, লাগলে তোমাদের দেখিয়ে দিতাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মাথাটা প্রথমে, এবার দিয়ে দেবো মাছগুলো। ভালো করে ফুটিয়ে নিই। আমার তৈরি হয়ে গেল কাতলা কিশমিশের কারি। এবার আমি একটু মধ্যে মিষ্টি দিচ্ছি, একটুখানি দেখো। যারা খাও দিও না, খাও দিও, যারা খাও না দিও না, কিন্তু দিলে একটু ভালো লাগে। আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা, শুধু জাস্ট ফ্লেভারটা গন্ধটা আসার জন্য, আর কিছু লাগবে না। এবার এটা গরম হাতে খেয়ে নেবো। প্লিজ তুমি তারা দেখো, এই এপিসোডটা দেখো। নামিয়ে যাবে আসছে কাতলা কিশমিশের কারি। প্লিজ তোমরা এটা করো, দেখবে সত্যি ভালো লাগবে। আর ভালো তো লাগবেই, আর আমাকে একটু প্লিজ লাইক করো। যে তো খাবেই, সবাইকে খাওয়াবে, আর সবার সাথে সবাইকে একটু শেয়ার করো প্লিজ। এত সুন্দর রান্না, এই রান্নাটা যেন আমি দেখতে পাই, তোমরা সবাই আমাকে খুব লাইক করেছো। আমি জানি 100-র উপরে লাইক হয়ে যায়। আমার লাইক একদম বাড়ছে না, সাবস্ক্রাইব যেখানে আছে সেখানেই পড়ে আছি। প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলি দেখো, আমাকে অ্যাভয়েড করে চলো যেও না। আমি আমার মন থেকে সব কিছু করি। তোমার পাশে থাকলে আমি আগে নিজে যেতে পারবো। আসলাম এখানে এসে, নমস্কার। সবার আগে এই রেসিপিটা দেখবে এবং তৈরি করবে এবং সবাইকে খাওয়াবে, নিজে খাবে। আর মিষ্টি করে ছোট্ট করে একটা লাইক করে দেবে। নমস্কার।